ডিয়ার স্টুডেন্ট, সবাইকে সিদ্ধিরগঞ্জ রেবতীরহমান পাইলট স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে ওয়েলকাম করতেছি। আশা করি ভালো আছো সবাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করেই ক্লাসটা শুরু করতেছি। তো সবাই প্রিভিয়াস ক্লাসে আমার সাথে তোমাদের কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যারা রেগুলার থাকো তারা জানো রাইট ফর্ম অফ ভার্ব আমরা শিখতেছিলাম। কিছু রুলস পড়ানো হয়েছে যেটা মাস্ট তোমাকে জানতে হবে, ফলো করতে হবে যখন তুমি ইউজ করবা, ঠিক আছে? আর আজকে আমরা যেটা কি বলছিলাম বলতো, যে বলছিলাম যে যদি আজকে আমি তোমাদের ডিটাচ সেন্টেন্স করে দেখানো হয়েছিল। ডিটাচ সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্সে আমি একটা ওয়ার্ড বসাই দিছি, তোমরা শুধুমাত্র সেটা চেঞ্জ করেছো, তাই না? আর আজকে আমরা কি করব, আজকে আমরা প্র্যাকটিক্যালি শিখবো তোমার পরীক্ষায় আসলে তুমি কিভাবে আনসার করবে। ওকে, কিভাবে পরীক্ষায় আসে এবং তুমি কিভাবে বুঝে আনসার করতে পারো, এটা আমরা শিখবো। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, যারা আগের রুলস মিস করে গেছো, আমাকে গত ক্লাস একটা মেয়ে নক করেছিল, বলছিল যে তুমি 3টা রুলস মিস্টেক করে গেছো। সেই 3টা রুলস যদিও তোমরা ইউটিউব বিগত ক্লাস থেকে দেখে নিতে পারো। তারপর 3টা রুলস আমি একটু বলে দিব, দেওয়ার পরে তারপর বাকিটা আমি তোমাদের শুরু করতেছি। এবং এই ক্লাসটা শুরু করার আগে আমি বলে নিচ্ছি যে যারা ক্লাস বিগত রুলস গুলা পাও নাই তাদের জন্য কোনো সমস্যা নাই, তারাও সুন্দরভাবে বুঝতে পারবা, কারণ আমি যে রুলসটা যখন বসাবো, কেন কোন রুলসে বসাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিব। ওকে, তাহলে স্টুডেন্ট, তাহলে আমি প্রথম যে 3টা রুলস করানো হয়েছিল তোমাদেরকে সেটা আমি একটু বলে নিচ্ছি। প্রথম রুলসটা ছিল হচ্ছে সাবজেক্ট যদি কি কোন পারসন, থার্ড পারসন। এটা আমাদের মনে রাখতে হবে, সাবজেক্ট, একটা সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং সেটা কি হতে হবে, অবশ্যই থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে, মানে একটা হতে হবে। তাহলে আমরা যে ভার্বটা বসাবো সেটা যদি প্রেজেন্ট রেফার্স করে, প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আমরা ভার্বের সাথে কি যুক্ত করবো বলতো, এস অথবা ইএস। আমি কিন্তু এই এই যে 3টা রুলস জাস্ট 5 মিনিটের পর এটা আমি রিপিট করতেছি। ওকে, আচ্ছা, তাহলে কি লিখছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব, এবং এই রুলসটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় রাইট ফর্ম অফ ভার্বে। আচ্ছা, সেকেন্ড রুলস যেটা বলছিলাম যে প্রিপজিশনের পর কি বলছিলাম, প্রিপজিশনের পর যে ভার্বটা আসবে সেটার সাথে অবশ্যই আইএনজি করবা। ওকে, কি বলছিলাম বলো, যে প্রিপজিশনের পর সকল ভার্বের সাথে আইএনজি। আমরা প্রিপজিশন গুলো অবশ্যই চিনি, যদি না চিনে থাকো, ইন, অন, উইথ, থ্রু, বাই, অফ, উইদাউট, বিফোর, তারপর হচ্ছে আফটার, হ্যাঁ, এগুলো হচ্ছে সব ইনটু, হ্যাঁ, প্রিপজিশন। এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত করবা, ঠিক আছে? এক্সেপ্ট একটা বাদ বলছিলাম, কোনটা বলতো, টু। যদি টু আসে, টু এর পর কি হবে বলতো, ভিউ ওয়ান। রুলসটা কি বলা হয়েছিল, যে সকল প্রিপজিশনের পরে এনি কাইন্ড অফ প্রিপজিশন উই ক্যান ইউজ ভার্ব প্লাস আইএনজি, তাই না? আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু ইউজ, আমাদের ইউজ করতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি করতে হবে। কিন্তু যদি শুধু টু আসে, টু তো একটা ইনফিনিটিভ বলা হয়, তাই না? তো টু এর পর ভার্বের আমরা প্রেজেন্ট টেন্স ইউজ করবো, মানে যেই বাক্যে টু দেওয়া আছে সে টু এর পর আমরা কোনো ভার্ব চেঞ্জ করবো না, সেম টু সেম সেটা বসাই দেবো। দেন আরেকটা কথা বলছিলাম, কিন্তু টুর সাথে রিলেটেড 4টা টু ছিল। কি কি ছিল বলতো, এই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, আর একটা বলছিলাম কি, বি অ্যাডিক্টেড টু। দেখো তো কয়টা টু লিখছি, 4টা। উইথ এ ভিউ টু, এখানেও কিন্তু টু আছে, উইথ এ ভিউ টু, কিন্তু এর আগে কি আছে, উইথ এ ভিউ টু, তারপর কি আছে, লুক ফরওয়ার্ড টু, তারপরে গেট ইউজ টু বা বি ইউজ টু অথবা বি অ্যাডিক্টেড টু। এই শব্দগুলা যদি আসে, এরপরে আমরা যে ভার্বটা বসাবো সেই ভার্বটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। যদি তুমি আইএনজি যুক্ত না করো তাহলে ভার্ব, তোমার সেন্টেন্সটা ভুল হবে, রেজাল্ট মানে ওই কোশ্চেনে আর কোনো মার্ক পাওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে আমরা একটু মনে রাখতে হবে যে কোনো প্রিপজিশনের পর আইএনজি। সেকেন্ড বলছে যে টু এর পর ভার্বের প্রেজেন্ট টেন্স। থার্ড কি বলছে, যে 4টা টু আছে, উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি অ্যাডিক্টেড টু। এই 4টা টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, আর লাস্ট আরেকটা রুলস বলছিলাম যে কোনো মডাল ভার্বের পর ভার্বের ওয়ান হয়, মানে ভার্ব চেঞ্জ হয় না। ওকে, থ্যাংক ইউ অল।
এই 4টা রুলস হচ্ছে আমি রিপিট করলাম। এখন আমি আমার অ্যাজ ইউজুয়াল ক্লাসে চলে যাব। ওকে, আর ডিয়ার স্টুডেন্ট, ক্লাসের পরে তোমাদের সাথে তো অবশ্যই কথা হবে। আজকের ক্লাসের পরে কোনো প্রবলেম থাকলে বা কোন গ্রামারটা করা দরকার, কোন বিষয়টা সমস্যা, সেটা তোমরা আমাকে ক্লাসের পরে জানাবা। ওকে, আমি এখন তোমাদের যে গ্রামারটা প্র্যাকটিস করাবো, যাদের কাছে নবদূত বই আছে তারা পেজ 744 এইটা বের করো, 744 পেজ বের করো, অথবা তোমরা বের করতে পারো হচ্ছে বরিশাল বোর্ড 2016। যাদের কাছে নবদূত বই নেই তারা বোর্ড অবশ্যই আছে তোমাদের অ্যাডভান্স বই, বরিশাল বোর্ড 2016 বের করো। আর যাদের কাছে নবদূত বই আছে তারা 744 পেজ বের করো। আমি এটা প্র্যাকটিস করে দেখাবো যে তোমরা কিভাবে আনসার করতে পারো। ওকে, আচ্ছা দেখো আমি কিছু শব্দ লিখতেছি, যেভাবে শব্দগুলো তোমার বক্সে দেওয়া আছে আমি সেভাবে লিখতেছি। পলিউট, সাফার, সেভ, ডু, লুক, ফল, বিকাম, বি, ইউজ। এই কয়েকটা শব্দ তোমার আমি যেটা করাবো তার উপরে দেওয়া আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা শব্দ তোমার জন্য দেওয়া আছে। এখানে 10টা শব্দ দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, তুমি একটা শব্দ একের বেশি ইউজ করতে পারবা। অল রাইট, ওকে। তোমার মনে হয় যদি এখানে মেঘ দিলেও হবে, অথবা মেঘ তত তৈরি করা, বিল্ড হত তৈরি করা, 2 শব্দটাই দেওয়া আছে, 2টাই দিতে পারবা, কিন্তু সেটা তোমার বুঝে লিখতে হবে। ওকে, তাহলে আগে আমার এটা পারার জন্য কি করতে হবে? ফার্স্ট তোমার রাইট ফর্ম অফ ভার্বের যে বিষয়টা, এটা তুমি রুলস যেহেতু শেখা হয়ে গেছে, রুলসটা এখন তোমার কাছে অবশ্যই ইজি মনে হয় যে হ্যাঁ রুলস যেহেতু ইজি, আমি যে কোনোটা আসলে পারবো। এখন আমি যেটা বলবো যে রুলস পারার পরও তোমার কাছে কঠিন মনে হবে যতক্ষণ না তুমি ওয়ার্ড মিনিং ভালো করে পারবা। যদি তুমি ওয়ার্ড মিনিং ভালো পারো তাহলে এটা তোমার জন্য শেখা অনেক সহজ হয়ে যাবে। মানে ওয়ার্ড মিনিং জানা মানে তুমি যেমন তোমাদের গ্রামার 1 নং 2 নং 3 নং, এই 3টা কিন্তু ওয়ার্ড মিনিং জানলে এনাফ, তাই না? মোটামুটি আর কিছু দরকার নেই। সেম এইটাও, এটা রুলস এর ব্যবহার করতে হবে, কিন্তু ফার্স্ট কি তোমাকে অর্থ জানতে হবে। তুমি যদি ওয়ার্ড মিনিং জানো, ভোকাবুলারি জানো, দেন হচ্ছে মিনিংফুল একটা ওয়ার্ড তুমি নিয়ে বসাতে পারবা। ওকে, তাহলে স্টার্ট করি। পলিউট মানে কি? পলিউট মানে তোমরা সবাই জানো, পলিউট মানে কি বলতো? দূষণ, না, দূষিত করা। সাফার মানে কি? সাফার অর্থ দুর্ভোগ, মানে পুরো ভোগান্তি যেটা বলে, হ্যাঁ, সাফার করা। সেভ অর্থ কি? সেভ অর্থ বাঁচানো বা রক্ষা করা। ডু মানে করা, তোমরা জানো। লুক অর্থ তাকা বা খোঁজা বা দেখা। ফল অর্থ পতিত হওয়া বা বিপদে পড়া। বিকাম অর্থ কি? হওয়া। তারপরে কি আছে? বি। বি মানে আমরা জানি সেটা অ্যামিজার অজয় হতে পারে, তাই না? বি মানে কি? সেটা সবই কিছু বোঝায়, তাই না? অ্যামিজার অজয় সেটা হতে পারে। ইউজ মানে কি? ইউজ অর্থ সবাই জানো ব্যবহার করা। দেন কি আছে? থ্রো। থ্রো মানে কি বলো? থ্রো মানে নিক্ষেপ করা। ঠিক আছে, তাহলে উপরের শব্দগুলো জানলাম, এখন আমি নিচেরটা প্র্যাকটিস করে দেখাচ্ছি। তোমরা চেষ্টা করো আমার সাথে সাথে করার। আমি আশা করি তোমরা বাসা নিজেরাই এখন হয়তো বা নিয়ে করে ফেলতেছো যে হ্যাঁ অনেকটা তোমরা পারো। ফার্স্ট লাইনটা কি ছিল? দা আদার নেম অফ। আমি পুরো বাক্যটা লিখবো না, তাহলে অনেক সময়ের ব্যাপার। কারণ ক্লাস থাকলে তোমাদের সবার কাছে বই থাকতো, সুন্দরভাবে পড়ানো যেত। কিন্তু এখন যেহেতু আমার মানে সময়টা আমাদের লিমিটেড সময়, এবং এই সময়ের মধ্যে করতে হবে, আমি ফুল লিখবো না, শুধু বাক্যটা লিখবো। হ্যাঁ, যেটা চেঞ্জ করবো সেটা লিখবো। দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ। দ্য আদার মানে কি? অন্য, তাই না? নেম, নেম অর্থ তোমরা সবাই জানো না। দ্য আদার নেম অফ ওয়াটার, দ্য আদার নেম অফ কি? ওয়াটার। তাহলে কি? পানির অন্য নাম, মানে অপর নাম। ইজ, তারপর কি দেওয়া আছে? ইজ লাইফ মানে কি? লাইফ মানে জীবন, ইজ মানে হয়। তাহলে এটা কোন টেন্সে আছে বলো তো? কোনটা দিয়ে শুরু হয়েছে? প্রেজেন্ট টেন্স দ্বারা শুরু হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি প্যাসেজটা টোটালি আমরা কোন টেন্সে করব? প্রেজেন্ট টেন্স করব। যদি এখানে ভার্বটা ওয়াজ দেওয়া থাকতো, পাস্ট রিলেটেড কিছু বোঝাতো, তাহলে মোটামুটি ভাবে আমাকে মাইন্ডটা সেট আপ করে নিতে হবে যে এই প্যাসেজের বাকি যে রুলস গুলা বসবে
যদি রুলসের বাইরে যা আসবে, রুলসের মধ্যে যা আসবে সেটা আমাকে তাই বসাতে হবে, এছাড়া সবগুলো আমরা পাস করবো। ওকে, আচ্ছা এটা কিন্তু প্রথম বাক্যটা কোনো চেঞ্জ করতে হয়নি, শুধু লিখেছি। দ্বিতীয় বাক্য বলা আছে উই ক্যান নট। সেকেন্ড বাক্যটা উই ক্যান নট হ্যাঁ ড্যাশ এ সিঙ্গেল মোমেন্ট, আমি আর লিখলাম না। তাহলে প্রথম কথাটা কি আছে দেখো সবাই, ডিয়ার স্টুডেন্ট, আমি এখান থেকে শুরু করতেছি। উই ক্যান নট তোমার এখানে করতে বলা হয়েছে এ সিঙ্গেল মোমেন্ট, হ্যাঁ, উইদাউট ইট আমরা এক মুহূর্ত কিছু করতে পারি না। আমার প্রথম রুলসটা একটু দেখি ঠিক আছে কিনা। ক্যান আছে, ক্যানের রুলসটা কি বলেছিলাম বলো তো? বলেছিলাম যে একটা সেন্টেন্সে যদি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট মডাল ভার্ব থাকে তাহলে এরপরে ভার্ব চেঞ্জ হবে না, তাই না? কি বলছি যে মডাল ভার্বের পরে কখনোই ভার্ব বসবে, চেঞ্জ হবে না, যেটা আছে সেটা বসাবো। তাহলে কোনটা হতে পারে তোমরা একটু উপর থেকে সিলেক্ট করো। উই ক্যান নট ড্যাশ এ সিঙ্গেল মোমেন্ট, আমরা এক মুহূর্ত কিছু করতে পারি না, তাই না? করতে পারা ইংলিশ কি দেখো তো? পলুট হয় না, সাফার হয় না, সেভ হয় না, ডু হয়। ডু মানে কোনো কাজ করা। তাহলে আনসারটা কি হবে বলো তো? এক নম্বর আনসার ডু হবে, কোনো চেঞ্জ হবে না। সবাই কি ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার, তাই না? প্রথম রুলসটা কি হয়েছে, অর্থ বুঝতে পারছি, আমরা ডু হবে, আমরা কোনো কাজ করতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে ক্যান ছিল, মডেল ভার্ব ছিল, ভার্ব চেঞ্জ হবে না। তাহলে আনসারটা কি হবে? উই ক্যান নট ডু এ সিঙ্গেল মোমেন্ট। রুলস অনুযায়ী আশা করি সবাই বুঝতে পারছো। যারা ক্লাসটা মিস করে গেছে তাদের কাছেও ক্লিয়ার কেন এখানে আমি ডু বসানো হয়েছে। ক্লিয়ার? ওকে, নেক্সট রুলসে যাচ্ছি। ওয়াটার ইজ ড্যাশ অনলি ফর ড্রিঙ্কিং, ওয়াটার ইজ ড্যাশ নট অনলি ফর ড্রিঙ্কিং পারপাস বাট অলসো ফর হাউজহোল্ড ওয়ার্ক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক। সেকেন্ড লাইনটা ছিল, সেকেন্ড লাইনটা কি ছিল দেখো, ওয়াটার ইজ বি নাম্বার, এটা আনসার, নট অনলি ফর ড্রিঙ্কিং পারপাস। আচ্ছা বাকিটা আমি আর লিখলাম না। তাহলে বি নাম্বারের আনসারটা আমরা এখন পড়ার চেষ্টা করব, ঠিক আছে? দেখো ওয়াটার ইজ, দেখো কি দেওয়া আছে বাক্যটা দেখো, ওয়াটার ইজ, ওয়াটার হচ্ছে সাবজেক্ট, ইজ ভার্ব, প্রেজেন্ট টেন্স দেওয়া আছে। ড্যাশ নট অনলি ফর ড্রিঙ্কিং পারপাস বাট অলসো ফর হাউজহোল্ড ওয়ার্ক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক। পানি শুধু খাওয়ার জন্য পান করা হয় না, ব্যবহার করা হয় না, আর কিসের জন্য ব্যবহার করা হয় বলতো? বাড়ির কাজ করার জন্য অথবা ইন্ডাস্ট্রিয়াল শিল্প কারখানায় কাজ করার জন্য পানি ব্যবহার করা হয়ে থাকে। পানিকে ব্যবহার করা হয়ে থাকে, এটা কি প্যাসিভ সেন্সে আসছে না? পানি তো একা একা ব্যবহার হতে পারে না, পারে? পানিকে ব্যবহার করতে হয়, তাই না? উই আমরা ব্যবহার করি, প্যাসিভ সেন্সে প্রকাশ করছে। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো, তাই না? এটা আগে বুঝতে হবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস। এই রুলসটা কিন্তু আমি করি নাই, কিন্তু আমি ব্যবহারের মধ্যে মাধ্যমে তোমাদের বুঝাই দিব, এর জন্য এই রুলসটা আমার করানো হয়নি, ঠিক আছে? তো এইটা আমরা বুঝবো যে ম্যাক্সিমাম প্যাসিভ মোডে তো দেখলেই বোঝা যায়। তারপরে যদি যারা না বোঝো, এখানে একটা ভাব দেওয়া আছে, দেখছো কি দেওয়া আছে? ইজ, তাই না? যদি এম ইজ আর থাকে তাহলে সেটা কোন টেন্স হয় বলতো? যদি একটা সেন্টেন্সের বাক্যের মধ্যে এম ইজ আর দেওয়া থাকে সেটা কিন্তু আমরা কন্টিনিউয়াস ফর্মে নেওয়ার চেষ্টা করি, তাই না? মানে তারপরে কি হবে, যে ভার্বটা বসাবো সেটা ভার্বের সাথে আইএনজি করব। আর যদি কন্টিনিউয়াস ফর্মে না নেই তাহলে সেটা প্যাসিভ ফর্মে হবে, তাহলে মানে কি ইডি যুক্ত করব। তাহলে এটা আমরা বুঝতেই পারতেছি। আর ওয়াটার ইজ ড্যাশ অনলি ফর ড্রিঙ্কিং পারপাস, শুধুমাত্র খাওয়ার জন্য ব্যবহার করা হয় না। ব্যবহার, ব্যবহার ইংলিশ কি বলতো? ইউজ অর্থ কি? ব্যবহার করা। তাহলে আমি দুইটা ওয়ার্ড ইউজ করে ফেলছি, তাই না? ইউজ, তাহলে কি ইউজ হবে না ইউজড হবে বলতো? আনসারটা হবে ইউজড। কেন ইউজড হয়েছে? কারণ হচ্ছে এই যে বললাম ইজ আছে, এটা প্যাসিভ সেন্সে প্রকাশ করছে, এর জন্য ইউজড হবে। সবাই কি এই দুইটা ক্লিয়ার? আচ্ছা তারপরে 3 নাম্বার রুলে যাচ্ছি। আচ্ছা 3 নাম্বার রুলস যেটা আছে, ইউজড নট অনলি ফর ড্রিঙ্কিং পারপাস, শুধু এটা ওকে। 3 নাম্বার রুলস হচ্ছে ওয়াটার বিকেমস ড্যাশ ইন মেনি ওয়েজ, তাই না? সি নাম্বার লাইনটা আমি লিখবো, আচ্ছা ওয়াটার বিকেমস, ওয়াটার বিকেমস ড্যাশ
ইন মেনি ওয়েজ। সি নাম্বার আনসারটা এভাবে করা ছিল, তাই না? ওয়াটার, ওয়াটার আছে, ওয়াটার থার্ড পার্সনের সাথে ভার্বের সাথে অ্যাজ বা এর যুক্ত হয়েছে বিকেমস ড্যাশ ইন মেনি ওয়েজ। বিভিন্ন ভাবে পানি কি হয় বলতো? তোমরা ইজিলি আনসার দিবা ম্যাডাম দূষিত হয়, তাই না? দূষিত ইংলিশ কি বলতো? পলিউট, না দূষিত হওয়া। তাহলে কি হবে? আমরা এটা পলিউটেড ইউজ করব, ঠিক আছে? পলিউটেড ইন মেনি ওয়েজ, বিভিন্ন ভাবে পানি দূষিত হয়। দ্য মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ পলিউট ওয়াটার, ডি নাম্বার আনসারটা। হ্যাঁ, কি আছে? দ্য মিলস অ্যান্ড factories pollute water by dash waste into it। এই বাক্যটা লেখা ছিল, তাই না? ডি নাম্বারের বাক্যটা দেখো, ডি নাম্বার বাক্যটা কি? দ্য মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ পলিউট ওয়াটার ড্যাশ ওয়েস্ট ইনটু ইট। রুলসের বাইরে কিন্তু একটাও নাই, এখানে বাই দেওয়া আছে। তোমাদের একটু আগে আমি জাস্ট রিপিট করেছিলাম, কি বলছিলাম বলতো? যে কোনো সেন্টেন্সে যদি বাই থাকে, মানে এনি কাইন্ড অফ প্রিপোজিশন থাকে, তারপরে আমরা যে ভার্বটা বসাবো সেটার সাথে আইএনজি করব, মনে আছে? তাহলে আমরা বলো তো কি হবে? তাহলে কিভাবে পলিউট করে, পানিটা কিভাবে দূষিত করে? ওয়েস্ট ইনটু ইট মানে নিক্ষেপ করে, পানিতে ফেলে দেয়, তাই না? নিক্ষেপ করা বা ছুঁড়ে ফেলে দেওয়া ইংলিশ কি? থ্রো। তাহলে আনসারটা কি হবে বলতো? তাহলে যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে আনসার লেখো থ্রোয়িং ওয়েস্ট ইনটু ইট। এর মধ্যে বজ্র পদার্থ ফেলে বা নিক্ষেপ করে পানিটা দূষিত করে। তোমরা কি এই ডি পর্যন্ত ক্লিয়ার? আশা করি এই ডি পর্যন্ত তোমরা ক্লিয়ার, তাই না? কতজন আছে লাইনে? দেখুন তো কতজন আছে। আচ্ছা, তাহলে ডি নাম্বার পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে? তারপরে ই নাম্বার, ওয়াটার ড্যাশ পলিউটেড বাই কেমিক্যালস অ্যান্ড ডিফারেন্ট এলিমেন্ট। ই নাম্বার যে লাইনটা বলা আছে, ওয়াটার সাবজেক্ট কি আছে বলো তো? ওয়াটার। বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? ওয়াটার ড্যাশ পলিউটেড। আমার এখানে বলার কোনো অবকাশ রাখে না, তোমরা এটা ইজিলি বুঝতে পারছো। এটা যদি রুলস নাও বুঝে থাকো, তারপরে বুঝতে পারছো এখানে কি হবে বলতো? পলিউটেড, তাই না? প্যাসিভ করা আছে, সুন্দরভাবে প্যাসিভ করা আছে, পলিউটেড বাই। তাহলে এখানে মূল ভার্বটা বসাতে, মানে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব আমরা কোনটা থেকে বসাতে পারি? বি থেকে। বি মানে আমরা জানি এটা প্রেজেন্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে ইজ ব্যবহার করবো। তাহলে কি? ওয়াটার ইজ পলিউটেড বাই। ওকে, তাহলে আশা করি সবাই এইটা ই পর্যন্ত ক্লিয়ার। ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস অ্যান্ড ডিফারেন্ট এলিমেন্টস, তাই না? বিভিন্ন রাসায়নিক পদার্থ বা বিভিন্ন পদার্থের মাধ্যমে কি হয়? পানিটা পলিউটেড হয়, দূষিত হয়। আচ্ছা, সামটাইমস পিপল, তারপরে লাইনটা কি আছে? এফ নাম্বারটা, আমরা একটু এফ নাম্বারটা লিখি। দেখো, এফ নাম্বারের পুরো লাইনটা আমি লিখিনি, শুধু আনসারটা দেখাচ্ছি। সামটাইমস মাঝে মাঝে পিপল আছে, তাই না? পিপল কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল বলো? প্লুরাল ফর্ম। তার মানে কি ভার্ব আমি যেটা বসাবো সেটা চেঞ্জ হবে না, কারণ এটা প্রেজেন্টের বেসিসে লেখা আছে, তাই না? তাহলে সামটাইমস পিপল ড্যাশ ফ্রম, বলো কি আছে? মেনি ডিজিজ, বিভিন্ন রোগে আক্রান্ত হয় বা রোগে ভোগে। তাহলে রোগে ভোগা ইংলিশ কি? বা যে কোনো বিষয়ে সাফার করা, তাই না? তোমরা নিজেরা কথা বলার সময় ইংলিশ বলো যে আমরা এটা এ বিষয়টা না সাফার করতেছি, তাই না? তাহলে কি হবে আনসারটা? সাফার হবে। কোনো চেঞ্জ কি হবে বলো? চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ সুন্দরভাবে একটু আগে তোমাদেরকে রুলস বলে দিয়েছি যে থার্ড পারসন সিঙ্গুলার হলেই শুধুমাত্র ভার্ব চেঞ্জ হবে, প্লুরাল হলে কখনো ভার্ব চেঞ্জ হয় না, তাই না? তাহলে কি হবে? যেটা আছে সেটাই হবে, সেম টু সেম ওয়ার্ডটা আমরা বসাই দিচ্ছি, রুলসের বাইরে কিন্তু একটাও আসতেছে না, ঠিক আছে? সাফার ফ্রম মেনি ডিজিজ, বিভিন্ন রোগে দুর্ভোগে হয়। উই শুড ড্যাশ ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, আমাদেরকে কি করতে হবে? উই শুড, আমাদের উচিত, ড্যাশ ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। তাহলে আমি বাক্যটা একটু লিখে তোমাদের দেখাই। উই শুড ড্যাশ ভেরি কেয়ারফুল
আচ্ছা, উই শুড, তাহলে এখানে রুলসটা কোন রুলসটা প্রযোজ্য হবে বলো তো? মডাল ভার্বের রুলসটা প্রযোজ্য হবে, যে মডাল ভার্বের পর ভার্ব চেঞ্জ হয় না, তার মানে কি যে ভার্বটা আছে সেটাই ব্যবহার হবে। তাহলে কোন ভার্বটা আমরা এরপরে কোনটা ইউজ করে ফেলেছি? সাফার ইউজ করে ফেলেছি, পোলেট ইউজ করে ফেলেছি, তাই না? তাহলে আমাদের কি করা উচিত? উই শুড ড্যাশ ভেরি কেয়ারফুল, আমাদের অনেক কেয়ারফুল হওয়া উচিত, তাই না? হওয়া ইংলিশ কি বলো তো? তোমরা জানো বিকাম অর্থ কি? হওয়া। তাহলে সেম টু সেম সেই শব্দটাই বসায় দিব। সবাই কি ক্লিয়ার? বিকামই হবে। কেন বিকাম হবে? কারণ তোমাদেরকে আমি রুলস পড়াইছি যে মডাল ভার্বের পর কি হয় না, কখনো ভার্ব চেঞ্জ হয় না, বলেছি না? কি বলেছে যে মডাল ভার্ব যদি থাকে, মডাল ভার্বের পর কখনোই ভার্ব চেঞ্জ হবে না। যদি সেটা প্যাসিভ করতে হয় তাহলে তোমাকে বি ইউজ করতে হবে এবং ভার্বের তৃতীয় রূপ দিতে হবে। তাহলে কি এটা আমরা ক্লিয়ার সবাই? বিকাম, শুধু ভার্ব ওয়ার্ডটা বসছে, বিকাম ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। আচ্ছা, উই মাস্ট ড্যাশ ফর সেফ, মানে এখানে সব মডাল ভার্বের রুলস গুলো আসতেছে। তারপরে রুলসটা কি আছে দেখো, উই মাস্ট ড্যাশ ফর সেফ সোর্স, বাকিটা লিখলাম না। এখানেও মডাল ভার্বের রুলস, বলো আনসারটা কি হবে? তোমরা পারবা। উই মাস্ট, আমরা জানি মাস্টের পর ভার্ব চেঞ্জ হয় না। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, তাই না? এই ভার্বগুলো বলে দিয়েছিলাম যে এই ভার্বগুলোর পরে যে ভার্বটা আসবে সেটা সেম টু সেম বসাবো। তাহলে কি হবে বলো? উই মাস্ট ড্যাশ ফর সেফ সোর্স অফ ওয়াটার, আমাদের অবশ্যই নিরাপদ পানির উৎস খুঁজে বের করতে হবে। আমি বলেছি খুঁজে, মানে লুক একটা হচ্ছে গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব গুলো তোমরা বাসায় পড়ে নিবা। লুক ফর, লুক ইনটু, লুক ইনটু তদন্ত করা, লুক ফর তো খোঁজ করা, লুক অন মানে লুক অ্যাট তাকানো। যখন লুকের সাথে এক একটা আলাদা আলাদা প্রিপোজিশন যুক্ত হয় প্রত্যেকটা অর্থ চেঞ্জ হয়ে যায়, মিনিং, ঠিক আছে? তাহলে লুক এখানে ফর দেওয়া আছে, তাহলে আমরা কোনটা? খোঁজা মানে সার্চ করা বা অনুসন্ধান করার ইংলিশটা হচ্ছে লুক ফর। তাহলে আনসারটা কি হবে বলো? লুক হবে। কেন লুক হবে? কোনো চেঞ্জ হবে না, তাই না? একটু আগে বলে দিয়েছি বাক্যের শুরুতে মাস্ট আছে, তাই না? আচ্ছা, তারপরে যাচ্ছি। লুক ফর সেফ সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানির উৎস খুঁজে বের করতে হবে। আচ্ছা, আদারওয়াইজ, অন্যথায় মানে অন্যভাবে যদি আমরা বলি তাহলে আমাদের কি হবে? উই মাস্ট ড্যাশ ইন ডেঞ্জার, এটা আমি আর লিখবো না কারণ তোমরা জানো এটা ওই মাস্ট রুলসটাই আসবে। উই মাস্ট ড্যাশ ড্যাশ ইন ডেঞ্জার, তাহলে আমরা বিপদে কি হবে বলো তো? দুইটা বাকি আছে, তাই না? বাকি আছে কোনটা? শুধু ফল বাকি আছে, সেফ বাকি আছে আর ফল আছে। তাহলে 10টা শব্দ 10টা ভাবে ইউজ হয়েছে। তো উই মাস্ট ফল ইন ডেঞ্জার, তাই না? আমরা বিপদে কি হব? বিপদের মুখে পতিত হব, তাই না? তাহলে যেহেতু বাক্যের শুরুতে মাস্ট দেওয়া ছিল, কি দেওয়া ছিল? মাস্ট, তার মানে আমাকে পরে আমি চেঞ্জ করব না, যেটা আছে সেম টু সেম সেটা বসাই দিব। তাহলে কি বসাবো বলো? মাস্ট ফল হবে। আনসারটা কি হবে বলো? উই মাস্ট ফল ইন ডেঞ্জার। তারপরে লাস্ট বাক্যটা আছে লেটাস। কোন সেন্টেন্স বলো? লেটাস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তোমাদের এটা ন্যারেশন করার সময় বুঝতে হবে যেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইভেন কোশ্চেন করার সময় তোমরা জানো যে লেট বা লেটাস, হ্যাঁ, দিয়ে যুক্ত হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ভার্ব প্রেজেন্ট টেন্স হয়, সেটা সবাই খুব ভালো করে জানো। ভার্ব পাস্ট বা কোনো ভার্বই চেঞ্জ হয় না। তাহলে বাক্যটা কি ছিল দেখো, বাক্যটা দেওয়া আছে লেটাস, লেট আস ড্যাশ ওয়াটার ফর ফ্রম পলিউশন। লেট আস, চলো আমরা কি করি? পানিকে বাঁচাই, মানে কি বাঁচাবো? ফ্রম পলিউশন, দূষিত হওয়া থেকে, দূষণ থেকে আমরা বাঁচাই। বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে? সেভ দিতে হবে, তাই না? সেভ করতে হবে, পানিকে রক্ষা করতে হবে। সবাই কি এই প্যাসেজটা ক্লিয়ার? এই প্যাসেজ নিয়ে আশা করি কারো কোনো বুঝতে সমস্যা হয়নি। যে শব্দ 10টা বসাইছি, এই 10টা ব্যবহার করতে গেলে কিন্তু আমি অনেকগুলো রুলস আবার রিপিট করেছি। আশা করি কারো কোনো সমস্যা হয়নি বুঝতে। আমি কি আরেকটা প্র্যাকটিস করে দেখাবো? কিন্তু না, তোমাদের সাথে এখন কথা বলবো, আর সময় নাই, 10 মিনিটের মতো সময় আছে। তাহলে আজকের ক্লাসে থেকে যা সমস্যা হয় আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। এইভাবে বাসায় প্রত্যেকটা রুলস যদি প্র্যাকটিস